ও আমার কলিজার যুবক বাবারা, তোমাদের মা বাবা এখনো যাদের বেঁচে আছে, দোয়া নাও, দোয়া নাও। এই রত্ন হারায়া গেলে আর কান্না করিয়াও পাইবা না। বাবারে পাইলে দোয়া চাইও, বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি। বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। আজকে মাহফিলের ময়দানে কত যুবকের দেখলাম চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছেন। ও মা, জীবনে কত কষ্ট দিয়েছি, আজকে তওবা করেছি, আর গুনাহ করব না, কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা তুমি আমারে দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি চলে আসবে। মা তোরে মায়ার নজরে ডাকবে আর বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়ে একটা ডাক দিবে, আর সে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। ও সন্তান, ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ودير মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেব আপনার দরজায় হাত তুলেছেন। কলিজার যুবক ছাত্র বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। গুনার কারণে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দয়ার নজরে আমাদের সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, ইস্তেকামতের মাকাম দান করেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা সহ আরো যত মাদ্রাসা আছে
জামিয়া আলমিয়া সহ সব কুদরতের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে হেদায়াতের দৌলত দান করেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বরকতের রিজিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন। ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়াতীম, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না। মা হারা বড় আশা হয়। মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়ে দেখবে মা ঘুমায় না, বাবাও ঘুমায় না। মা বইলে যখন ডাক দিবে, মা হারা সন্তানের কলিজাটা ছিঁড়িয়া যাবে। জীবনে কি আর মা দেখব না? ও এতিম সন্তানেরা, ওই মা বাবারে ভুলিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণেই চেয়ারে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক, বাড়ি গাড়ির সম্মানের মালিক হতে পারো নাই। কত মা বাবারা জীবন ভর কষ্ট করি আমাদের মানুষ বানাইছেন। ওরে কত মা বাবা ছিল গরিব, মায়ের মনে মাঝে মাঝে ফল খাইতে মনে চাইতো, টাকার অভাবে আর খাইতে পারে নাই। বাবার মনে চাইতো মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই, খেতে পারে না। ও সন্তান, আজকে তোমার ঘরে কত ফল, তোমার ফ্রিজে কত মাছ, কি লাভ হবে? ওই মা বাবা তো সাদা কাফনের প্যাকেটে পড়িয়া রইল। চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে কি দিয়া সান্ত্বনা করবা? দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। এত নিষ্ঠুর কেন হইছো? ওরে চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল বড় ধন্য, আমাদের কপাল বড় খারাপ। গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আপনারা আমাদের জন্য একটু দোয়া করিয়েন, গুনার কারণে যেন মাহরুম হইয়া না যায়। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না।
বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, আসাতেজায়ে কেরাম শিক্ষকের দোয়া নিয়ে চলবো। মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। মুরব্বী মা বাবাদের কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। ও আল্লাহ, যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন। আমার মায়ার নবীও বড় ইয়াতীম, ওই ইয়াতীম নবীর উম্মতেরা এখানে হাজির। ও আমার কলিজার যুবক বাবারা, তোমাদের মা বাবা এখনো যাদের বেঁচে আছে, দোয়া নাও, দোয়া নাও। এই রত্ন হারায়া গেলে আর কান্না করিয়াও পাইবা না। বাবারে পাইলে দোয়া চাইও, বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি। বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। আজকে মাহফিলের ময়দানে কত যুবকের দেখলাম চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছেন। ও মা, জীবনে কত কষ্ট দিয়েছি, আজকে তওবা করেছি, আর গুনাহ করব না, কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা তুমি আমারে দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি চলে আসবে। মা তোরে মায়ার নজরে ডাকবে আর বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়ে একটা ডাক দিবে, আর সে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। ও সন্তান, ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি। যারা মা বাবারে গোপনে গোপনে কষ্ট দিয়া কাঁদাইছো, তাড়াতাড়ি ক্ষমা চাইয়া নিও। মা না জানি তোমার কথায় কষ্ট পাইয়া কতক্ষণ গোপনে কান্না করেছে। ওই মায়ের যারা কষ্ট দিছো, বাবারে যারা কষ্ট দিছো, ক্ষমা নিও। ও আমার ছাত্র বাবারা, শিক্ষকের যদি কষ্ট দিয়া থাকো, তাড়াতাড়ি গোপনে গোপনে গিয়া বলিও, হুজুর ভুল করেছি, মাফ করে দেন। ওরে শিক্ষকের গিয়া বলিও, মাফ করিয়া দেন। কোন আলেমের সাথে যদি বেয়াদবি হইয়াও থাকে, গোপনে গিয়া ক্ষমা চাইয়া নিও। আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করিও। ও আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন। চলার পথে হেফাজত করেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। অনেক জায়গার প্রয়োজন, অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে নবীজির মুহাব্বতে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে এই প্রতিষ্ঠান কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, गर
सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, इश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। दक्षिण जगत सार जामिया याकुबिया ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিন 3 জানুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, আপনাদের এই অত্র অঞ্চলের তথা বিবাড়িয়ার গৌরব, হাজারো আলেমের উস্তাজ, দ্বীনি প্রতিষ্ঠানের অনেকগুলোর প্রতিষ্ঠাতা পরিচালক, পীরে কামেল আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি দামাত বারাকাতুহুম, যার অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, বিশাল মনের দেহের আন্তরিকতার অধিকারী, দ্বীনের জন্য উম্মতের দরদি, বিশাল প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠান শহরে আরেক প্রতিষ্ঠান জামিয়া রাজ্জাকিয়া, এরপরে আরো অনেকগুলো প্রতিষ্ঠানের মূল মার্কাজ যেটা হবে এর নাম জামিয়া আলমিয়া। এটা কোথায়? বিজয়নগর এলাকায় বিশাল সেখানে আয়োজন। টার্গেট নিয়েছেন সামনে 2-4 মাসের মধ্যেই বাংলাদেশের প্রথিত যশা বড় বড় ওলামায়ে হযরতদেরকে এখানে হাজির করবেন। প্রায় 10,000-এর উপরে শুধু বড় বড় ওলামায়ে কেরামকে হাজির করবেন এবং পৃথিবীর হাতে গোনা লাইব্রেরির মধ্যে দ্বীন ও ইসলামের তাফসীর, ফিকহ, মান্তিক, হাদিস এরকম কিতাবের লাইব্রেরি উদ্বোধন করবেন। আল্লাহ তার এই নেক নিয়তকে দ্রুত ইস্তেকামাতের সাথে বাস্তবায়নের তৌফিক দান করেন। তার এই চিন্তা চেতনাকে আল্লাহ উম্মার হেদায়াতের জন্য কবুল করেন। হায়াতে ইজ্জতে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন।
আমাদের এই সুস্থতার নিয়ামতকে আল্লাহ আরো বাড়ায় দেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করেন। আমার কাছের কিছু মানুষ অসুস্থ এবং বিশেষ করে আমার মা বাবা অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থ করেন। আমিও অসুস্থ, তো অসুস্থ বলি না, কারণ এটা বলতে গেলে অনেক সময় নিজেরটা বলতে গেলে একটু কিবির কিবির গন্ধ আসে। তো এটা ট্রেডিশন হয়ে গেছে, কয় যে আমার ওয়াজ করার ইচ্ছা নাই, এলেম নাই, আমল নাই, এটা ট্রেডিশন, সবাই বলে আমিও বললাম। এই বলায় ফায়দা নেই, ইখলাস নিয়ে বললে এটার দ্বারা ফায়দা। আল্লাহ সুস্থতার নিয়ামতকে আমাদেরকে দায়মি ভাবে কবুল করে। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে আপনাদের এখানে আলোচনা করেছেন। বিশেষ করে আপনাদের সুপরিচিত হাজারো আলেমের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, আরো অনেক উলামায়ে কেরাম আসছেন গতকাল এবং আজ। উলামায়ে কেরামদের কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমার দেশে সারা দুনিয়া জুড়ে চক্রান্ত স্বরূপ যারা আলেমদের বিরুদ্ধে লেখে এবং বলে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা বলা মূলত ইসলামকে খাটো করা। যারা আলেমের দুশমন মূলত এরা ইসলামেরই দুশমন। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না। আপনাদের ধারণা কি আসবেন না? জগৎ সারায় রবিউল আউয়ালে আসেন, আসবেন কখনো নবী? আসবেন কোন সাহাবায়ে কেরাম সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। তো সাহাবায়ে কেরামও কিয়ামত পর্যন্ত আর আসবেন না, নবী আসবেন না, আইম্মায়ে কেরামও আর আসবেন না। এমনকি বড় বড় আউলিয়ায়ে কেরাম যাদের নাম আমরা শুনি তারাও আর। তো কিয়ামত পর্যন্ত এই জাতি শান্তির ঠিকানা পেতে হলে, আখিরাতে মুক্তির ঠিকানা পাওয়ার জন্য একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের সোহবত। এই জাতিকে কিয়ামত পর্যন্ত সঠিক পথের সন্ধান দিবেন কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম। গভীর চক্রান্ত আন্তর্জাতিকভাবে উলামায়ে কেরামের ইজ্জত কমাও, ঘৃণা জমাও। কেন? ইসলাম বন্ধ করে দাও বলতে হবে না, এমন আকাম ঘটায় দাও যে ইসলাম অটো বন্ধ হয়ে যাবে। কেমন? খুব খেয়াল করবেন। এসপি সাহেব তার চাকুরির চেয়ারে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, ওসি সাহেব কোরআন তেলাওয়াত করেন। এসপি সাহেব, আপনি কি এসপির চাকুরি নিয়ে কোচিং করেছেন কোরআনের? বলে না তো। আপনি কোরআন শিখলেন কোথায়? কলেজে? বলে না। কোথায়? বলো ওই যে মা বাবা সকালবেলা জীবনের শুরু লগ্নে মক্তবে পাঠাইছিলেন। কোথায়? সেখানে গিয়া কোরআন শিখেছি। বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ আজও পর্যন্ত বলে নাই মক্তব বন্ধ করে দাও। কিন্তু এমন চক্রান্ত করেছে অটো মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে মুয়াজ্জিন যখন উঠেন তখন আম্মাজান সজাগ হয়ে উঠেন, বাচ্চাকে কেজিতে পাঠাবেন। মক্তব বন্ধ করে দাও বলা লাগেনি, এমন স্কুল খুলেছে, টাকা ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, বই ফ্রি। বাঙালি ফ্রির জন্য তো পাগল। কি দোকানে ফ্রি,
2 কাপ চা খাবে, একটা বনরুটি খাবে, আধা ঘন্টা টেলিভিশন ফ্রি। আর ফ্রি পাইলে কেউ না নিলেও বাঙালি নিবে। এই ফ্রি পাইয়া সন্তানকে ওদিকে পাঠায় দিছে, মক্তব বন্ধ করে দাও বলতে হয়নি, অটো মক্তব বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আলেমদের প্রতি ঘৃণা জমায়ে দিলে অমুক আলেম ভালো না, সমস্যা কি? এই সমস্যা, কন্টাক্ট করে। অমুক আলেমের সমস্যা কি? অমুক আলেম পাগড়ি বাঁধে না। এইভাবে করে করে আলেমের বিরুদ্ধে ফেসবুক গরম করে দিয়েছে। মানুষের ঘৃণা যখন জন্মাবে অন্তরে, আলেম ভালো না, ওর বয়ানও শুনবো না, ও আলেম ভালো না, ওর পেছনে নামাজও পড়বো না। এভাবে করতে করতে আলেমদের সম্মান ধুলায় মিশায় দিবে ইসলাম। ওয়াজ মাহফিল বন্ধ করো বলতে হবে না, ওয়াজ অটো বন্ধ হয়ে যাবে। দুঃখ বেঈমানের তালে পরে আমার মুসলমানরাও তালে তালে লাফায়। বুঝলো না যে আলেমের বিরুদ্ধে লেখি মূলত এর দ্বারা ইসলামেরই ক্ষতি হয়। বুঝলো না এই জাতি। অথচ উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। উলামায়ে কেরাম অপমানিত হলে উম্মতের অপমান। এজন্য আমি সারা দেশে বলি, যেই লাইনেরই আলেম হোক, অন্তত আপনারা যারা আলেম না তারা উল্টাপাল্টা বলিয়েন না, লেখিয়েন না। এর দ্বারা আপনার ক্ষতি হবে, আলেমের ক্ষতি হবে না। হ্যাঁ, ভুল তো সবাই করবে, তবে এখানে একটা পয়েন্ট আপনাদেরকে আউট করি। ভালো করে পারলে, শুধু মুখস্থ রাখবেন না, পারলে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার করবেন, পেস্টুন করবেন, ঘরে এটার সুন্দর করে গেলাসে আটকায় ফ্রেম করে টানায় রাখবেন। এখন যে কথাটা বলব, ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার নাই সবার। যে কেউ ভুল ধরতে পারবে না। 1 মিনিট একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেন আপনাদের আশেপাশে মসজিদ আছে, মাগরিবের নামাজ, ইমাম সাহেব তেলাওয়াত শুরু করবেন, মুসল্লিরা পেছনে দাঁড়ানো মাইক লাগায় তেলাওয়াত শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াত চলতেছে, মাঝখানে আয়াত একটা থুয়ে গেছে। ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, মাইকে তেলাওয়াত, জানালা দিয়ে বাহিরে যায় না? যায় না। অনেক মসজিদের পাশে চায়ের দোকান আছে না নাই? ইমাম নামাজে দাঁড়াইছে, তেলাওয়াত চলতেছে, কয়েকটা বেনামাজি বসে বসে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ও নামাজ লাগে না, এমনিই দেল পরিষ্কার। এরকম কিছু বেয়াদব থাকে না? খুব খেয়াল করেন তো। ইমামের ভুল হতে পারে না? পারে না। আল্লাহর কুদরত আলহামদুর মধ্যেই কি ভুল হয়ে গেছে। চায়ের দোকানের বেনামাজি শুনছেনি? আরে ভাই কথা বলেন। শুনছে। চায়ের কাপটা ভালাই কয়, ইমাম সাহেব করলো কি? আর একটা কয় দৌড় দে। কেন? কয় লোকমা দিবে। কি দেবে? চায়ের কাপ ফালাইয়া জানালার পাক দিয়া বাইরে দিয়া কয়, ইমাম সাহেব কামটা ঠিক হয় নাই, ঠিক করেন। কি দিছে? এই যুবকরা কথা ক, কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? মনে রাখবে এই পয়েন্ট। এটা লোকমা নয়, এটা গাদ্দারি, এটা বেঈমানি, এটা বেয়াদবি। ঠিক তেমনি ভাবে ইমাম ভুল করছে, লোকমা তো দিতে হবে। বেনামাজি দিবে? চায়ের দোকানের কেউ দিবে?
লোকমা দেওয়ার নিয়ম আছে না? কে দিবে? মুসল্লিরা। আর মসজিদে মুসল্লি 500, সবাই যদি একটা আওয়াজ দেয় জোরে লোকমা হিসাবে, তো ইমাম যাইয়ে দেখবে নাই, ও জাগাতে স্টপ করছে। এতগুলো মানুষের একটা চিৎকারে ইমাম থাকে? এখানেও নিয়ম ভঙ্গ। নিয়ম কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। খুব খেয়াল করেন, যোগ্য ব্যক্তিকে এলাকার বড় সূক্ষ্ম কি না, সেই তো যোগ্য। আরে ভাই আমার কথা শুনেন, যদি সুৎখোর যোগ্য না হয় তো মসজিদের সভাপতি হয় কেমনে? যোগ্য ব্যক্তি হিসাবেই তো সভাপতি বানাইছেন। সুৎখোর ঘুষখোর যোগ্য ব্যক্তি টাকাওয়ালা, এদিকে তাকাই তো আপনি তার সেক্রেটারি বানাইছেন, তো সেই তো লোকমা দিবে। ইমামের নামাজ ভেঙে গেলে ও গিয়ে বাকি নামাজ শেষ করবে? সম্ভব? এমন একজন ব্যক্তি দাঁড়াবেন পেছনে যে ইমামের নামাজ নষ্ট হলে বাকি নামাজ সে গিয়া সামনে পড়ায় দিবে। কোরআনের ভেতর থেকে কোনো আয়াতের তর্জমা উল্টা পাল্টা হয়ে গেলে লোকমা দিবে। এতটুকু বুঝ নিয়ে যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। যে কেউ লোকমা দিতে পারবে, ভালো করে মনে রাখবেন। ঠিক এ জমিনে উলামায়ে কেরাম ভুল করতেই পারেন, ভুল করার অধিকার আছে, এখতিয়ার আছে সবার। উলামায়ে কেরামের ভুলটা ধরবেন অন্য উলামায়ে কেরাম। আলেম সারা ভিন্ন কেউ যদি ফেসবুকে লেখে বা ভুল ধরে আর ধরায় দেয়, সতর্ক হয়ে যান, এ চরম বেয়াদব। আলেম সারা ভিন্ন কেউ যদি ফেসবুকে লেখে বা বলে আর বলে এটা আমি লোকমা দিলাম, নো, এটা লোকমা না, এটা গাদ্দারি, বেয়াদবি। আমি তো এজন্যই সারা বাংলাদেশে বলি, যারা আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না, সবগুলো সন্তান অভিশপ্ত সন্তান। ওর কপালে অল টাইম মা বাবার অভিশাপ। কারণ ভালো সন্তান আলেমের বিরুদ্ধে বলতে পারে না। বেয়াদব অভিশপ্ত সন্তানেরাই আলেমের বিরুদ্ধে লেখে। পরিণাম ফলে তো বদনামটা ইসলামের উপরে গিয়ে পড়ে। লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে উলামায়ে কেরামের জন্য দোয়া দরকার আছে না নাই? আর এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি মার্কাজ হলো মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান পাগল হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করো। আল্লাহকে আমি করাবো না। আল্লাহ দেখাইছে না? করোনা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসা বন্ধ হয়নি। কার কুদরত? আর কি দেখবা? কোন আলেম ভিক্ষা করেছে? না খাইয়া মরেছে? ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। কয়টা? বাবারে করোনায় ধইরা মাইরে ফেলাইছে, কাছে যায় না, মরার ভয়। গরিবের টাকা দিয়ে লাশটা রাস্তায় ফেলে দাও। দুই কুলাঙ্গার বাবার, দুই কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, লাশটা রাস্তায় ফেলে দিল, জানালা লক করে দিল, আর তাকাইল না। বাবার লাশ কি কুকুর খেলো না জানাজা হলো? যুবক, ইতিহাস মনে রাখিস, ভুলে যাস না। সেই সময়ের শত শত করোনার লাশ আমার দেশের আলেম টুপিওয়ালারা কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, কাফন পরিয়েছেন, জানাজা পড়ায় কবরে রেখেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চিনলি না সেই হুজুর? বেয়াদবি করলি। জমিনে ওলামায়ে কেরামে জাতির কলিজার টুকরা, আপন মানুষ, বন্ধু। আর তোমাদের কেউ বন্ধু নাই। যাদের বন্ধু বাবা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার পিওর নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলনের সফলতার চাঁদ উঠেনি ততক্ষণ, ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামে নাই যতক্ষণ। অতএব ওলামায়ে কেরামের অবদান ভুলে যাও না। আজ বাংলাদেশে সব আউলা জাউলা দেখতেছো, সব আলেমদের বেয়াদবির ফলাফল। এখনো যারা জুলুম করবি, গাট্টি রেডি রাখ, জুতা নিয়ে পালাতে পারবি না, সোজা করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
চরমনাইয়ের মাঠে বলে আসছি, কাফন কিনে রেডি রাখো। মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। জুলুম যারা করতেছো গাট্টি রেডি রাখ। সব চান্দাবাজি ধান্দাবাজির বিচার হবে জমিন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম ক্ষমতার চেয়ারের লোভে আন্দোলন করে না, জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য আন্দোলন করে। যে কারণে আন্দোলনে সফল হয়ে বলে নাই কোন হুজুর আমারে উপদেষ্টা বানাও। উপদেষ্টা যে থাকো থাকো, জুলুম করলে আবার রেডি হও, আন্দোলন হবে। তুমি চান্দাবাজার ধান্দাবাজের পেছনে দৌড়াও আর আলেমের গালি দাও, অথচ আলেম তোমার যে উপকার করেছে দুনিয়াতে কেউ সে উপকার তোমার করেনি। এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে কেউ দেয়নি। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজে লেখাপড়া করায়, সন্তানকে আর্মি বানায়, র্যাব পুলিশ বিডিআরের চাকরি দিয়া বসায় বসায় খাওয়ায়, অস্ত্র দিয়ে দিছে। সন্ত্রাসী বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, মদ বন্ধ করো, গাঞ্জা বন্ধ করো, নেশা বন্ধ করো। সফলতা এখনো আসতে পারেনি। আর এদেশের আলেমরা ডাউলের পানি আটার রুটি খাইয়া মানুষের পায়ে ধইরা 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 দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে, বয়ানের মাধ্যমে লক্ষ লক্ষ গাঞ্জাখোর, সুদখোর, মদখোর, সন্ত্রাসী, তসবিওয়ালা নামাজি বানায় দিয়েছেন। এরপরও হুজুর খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। আলিফ লাম মিম। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনুল কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ভীরু যারা তাদের জন্য কোরআন হেদায়াত। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। আরে মোবাইল পাগল হয়ে গেছে মোবাইল। মানে এখন প্রতিযোগিতা চলতেছে কে কার আগে দ্রুত গতিতে জাহান্নামে যাবে। প্রতিযোগিতা চলতেছে কে কত আকাম করতে পারি মোবাইলে, দ্রুত জাহান্নামে যাবে। ও যুবক, 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, সারাটা রাত মোবাইল মোবাইল, কবিরা গুনাহ দেখে দেখে চেহারাটাকে নষ্ট করে ফেলেছ। কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চোখের পাওয়ার নেই। যা আছে টের পাবি অল্প দিন পরে। কত ধানে কত চাল। হসপিটালে যা, পরীক্ষা কর, কিডনি কত পার্সেন্ট তোর ড্যামেজ হয়েছে। হার্ট দুর্বল, বুকে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, চোখ ব্যথা বেড়ে গেছে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ। সবের জন্য পাগল হয়ে গেছে। 24 ঘন্টা মোবাইলে গুনাহ। আল্লাহ দয়া কইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে। এখানে 1-2 ঘন্টা মোবাইল না চালাইলে কি তোর আল্লাহর গজব আসবে? তো মোবাইল হাতে নিছো কেন? কি দেখাও আমাকে, তুই মোবাইলওয়ালা? এই যুবক, সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার হারাম, কবিরা গুনাহ। বর্ষ বেহেশতের বাগানে করতেছু গুনাহ, কপাল কেন এত খারাপ? কি প্রয়োজন কি? দুইটা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না? কপাল এত নষ্ট হয়ে গেছে, জাতি এত খারাপ হয়েছে যে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমরা আকাম বাদ দিব না। আমি কি ব্যাঠিক বলতেছি? তোমরা এমন করো কেন? জবানকে কন্ট্রোল করো। কথার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে। মানুষের জীবনের সব থেকে বড় পুঁজির নাম আদব।
হাফিজুর রহমান এলেমের আর আমলের জোরে এখানে আসেনি, মুরব্বীদের নেক নজর, মা বাবার চোখের পানি, আর জীবনে কারোর সাথে বেয়াদবি করি নেই। এটা আমার শক্তি। বেয়াদবি করিস না। যুবকদেরকে বলছি, মুরব্বীকে বলার আর দরকার নেই। যুবকদেরকে বলছি, বেয়াদবি নিও না। আমি তোমার কলিজার বন্ধু হয়ে বলছি। আমার দিল এমন চাই যে আমার রুমাল দিয়ে তোর পা মুছে দে। এতটুকু মন নিয়ে আমি বসছি এই চেয়ারে। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি মনে করতেছো আমি পাগলের মতো বলতেছি না। আজকে বাসায় যে এই অর্ডারটা মানবি, আমার বাই ফোর্স অর্ডার। গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সবকিছু দিয়ে রাখছেন, কি কি অঙ্গের ক্ষতি হয় এই মোবাইল। যুবক, হয়তো একটু কষ্ট লাগতেছে তোমার, কিন্তু আমি ফলাফল জানি, আমি দোয়া পাবো এক সময় তোর থেকে। এখন একটু কষ্ট লাগবে। ডাক্তার যখন অপারেশন করে তখন তো রুগী চিৎকার দেয়, মনে চায় ডাক্তারের মেরে ফেলবে। সুস্থ হয় একা ডাক্তার, ধন্যবাদ তোমাকে। এই মোবাইল তোর চরিত্র নিয়ে গেছে, তোর খবর নেই। এই মোবাইল তোর কিডনি নিয়ে গেছে, হার্ট নিয়ে গেছে, ব্রেন নিয়ে গেছে, চরিত্র নিয়ে গেছে, লেখাপড়া নিয়ে গেছে। যুবক, এই মোবাইলের দ্বারা মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করেছে, বাবার টাকা চুরি করেছে, বাবায় দেয়নি, বন্ধুর টাকা চুরি করেছে, দেয়নি। এবার সম্মিলিতভাবে দোকান চুরির ষড়যন্ত্র করতেছে একটা মোবাইলকে কেন্দ্র করে। তাহলে এই মোবাইলের দ্বারা তোর মধ্যে কিচ্ছু নাই, চেহারা নষ্ট করে ফেলেছে। তুমি তো মনে করো তুমি খুব সুদর্শন সুপুরুষ, তোমার চেহারায় নূর নাই কেন? আমি কি হাসির কথা বলতেছি? হ্যাঁ, যদি লজ্জা থাকতে না মাথা নত করে রাখতি আর কান্তি যে আমার কপালটা এত খারাপ। বলছি ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান আলিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। এজন্য হাসতেছ, তো লজ্জা নাই। তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তুমি চেহারায় মেডিসিন দিবা কেন, ক্রিম লাগাবা কেন? ৪০ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, যৌবন থাকবে সুন্দর। তোমার চেহারায় নূর নাই, যৌবন নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই। আল্লাহ না করুন এখন তুই মরে গেলে তোর মা বাবা মনে মনে খুশি, চরিত্রহীন সন্তানটা চলে গেল, একটা বিপদ গেল। কারণ আমার সন্তানের চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, লজ্জা পাই। তাহলে তুই এই জীবনে কামাই করলি মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, তোর দ্বারা জীবনে কেউ ভালো কিছু পাবে না, শুধু ক্ষতিই করলি, মানুষের ক্ষতিই করলি। এটা জীবন হলো। এরপর আমরা আশা হারাই না কেন? তোমার মধ্যেই কিছু যুবক আছে, ওরা স্কুলে পড়ে, জেনারেল লাইনে থাকিও, নামাজও পড়ে, দাড়িও আছে, মোবাইলে গুনাহ করে না। ওদেরকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মনে হয় আমি রুমাল দিয়ে ওর পা মুছাই। এরকম আমি কি বানায় বলতেছি, এরকম যুবক নাই? ঢাকা কলেজে যা, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, তোমার মতো যুবক, পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। কিও ভাই, কোন মসজিদে? মসজিদ কেন, আমি আরবি তো পারি না। তো এই হালাত কেন? কয় আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইছে। আমি একবারও বলি না তোমার ভয় নাই যে আমি তোমাকে হুজুর বানাইতে আসছি। নো, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে চাকরি করে, ব্যবসা করে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন? ব্যবসা করে, কোটি টাকার মালিক, নামাজ ছাড়ে না, হারাম খায় না, তুমি পারো না কেন? আমি তো আমাকে হুজুর দিয়ে উদাহরণ দিই না, তোমার লাইনের মানুষ দিয়ে উদাহরণ দিলাম। পারো না কেন বলো? কবি নজরুলের গুণগান গাও, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কোনোদিন কবি নজরুল হতে পারত না। আমি তো চাই তুমি শুধু ইঞ্জিনিয়ার এই জগৎ সারের না,
ডাক্তার শুধু জগৎ সারের না, আমি চাই তুমি এমন ডাক্তার হও গোটা বিশ্বে তোমার নাম ফুটে উঠবে, মরে গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। আর সেজন্য দরকার তোমার দুই পুঁজি, এক হলো সুস্থতা, দ্বিতীয় হলো সুন্দর চরিত্র। দোনোটাকে নষ্ট করেছো মোবাইলের দ্বারা। সুস্থতাও নাই, চরিত্রও নাই। যার চরিত্র ঠিক নাই, সুস্থতা নাই, এর চাকরি থাকবে না, জীবনে কেউ একে ডাকবে না। চরিত্র ঠিক কিন্তু অসুস্থ, চাকরি হবে? সুস্থ কিন্তু চরিত্র খারাপ, কেউ সম্মান দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর আদালতে মর্যাদা বাড়বে, মানুষের মাঝে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা নিজের বিনয়ী করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ বিষয়ে বিস্তর আলোচনা অনেক জায়গায় করেছে। আজকে শুধুমাত্র হুদাল লিল মুত্তাকিন শব্দটার উপরে আলোচনা করে মোনাজাত দিব। হুদাল লিল মুত্তাকিন, শুধু এই দুইটা শব্দের উপরে কথা বলে মোনাজাত দিব। উঠা বসা করলে আগেই দিয়ে দিই। হুদাল লিল মুত্তাকিন এর মূল মাকসাদ কি? এখানে আল্লাহ বুঝাইতে চান আমি কোরআন কেন দিলাম, তার কারণ কি এখানে উল্লেখ করেছেন।